সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শিখন অভিজ্ঞতা 3 ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি সেশন 9-এ তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। শুরুতেই চলো আমরা গত ক্লাসের যে বাড়ির কাজটি ছিল সেই বাড়ির কাজটি একটু দেখে নিই। সেখানে ছিল 10 এবং 6 এর লসাগু কত হবে। তোমরা যে সংখ্যাটি বিবেচনা করবে সেটি যদি সঠিক হয় তাহলে সেই সংখ্যার ঘন এবং 10-এর এবং 6-এর ঘনের সম্পর্কটা কি হবে। অর্থাৎ ওই যে লসাগু নির্ণয় করেছিলে ওই লসাগুকে যদি ঘন করা হয় তাহলে 10 এবং 6-এর ঘনের সাথে তার কি সম্পর্ক হবে। তাহলে চলো আমরা বাড়ির কাজটি উত্তর দেখে নিই। প্রথমে দেখো, আমরা কি জানি যে লসাগু নির্ণয় করতে হলে তাদের আমরা প্রথমে মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করি। তো 10-এর মৌলিক উৎপাদক 2 গুণ 5 এবং 6-এর মৌলিক উৎপাদক 2 গুণ 3 এবং 1 এবং 10 আছে এবং এখানে 2 এবং 6 1 এবং 6 অবশ্যই আছে। তো এখন তাদের লসাগু নির্ণয় করার ক্ষেত্রে দেখো দুটাতেই আছে 2 কমন 2 এবং এখানে 3 এবং এখানে 5, তাই মিলে হলো 30। এখন 10-এর ঘন করলে আমরা কি জানি যে ঘন করলে 10 গুণ 10 গুণ 10 অর্থাৎ 1000। তাহলে 1000কে যদি আমি মৌলিক উৎপাদকে করি তাহলে দেখো এই যে 10 যেহেতু আমি একে ঘন করেছি তাহলে প্রত্যেকটি 3 বার করে হবে। দেখো 1 2 3 1 2 3 আমি 3 বার করে লিখেছি। আবার 6-এর ঘন যদি করি তাহলে হয় 216। যেহেতু এই 6কে আমি ঘন করেছি তাহলে এই 2ও 3 বার এবং 3ও 3 বার করে হবে। দেখো 1 2 3 1 2 3 3 বার করেই লেখা হয়েছে। তাহলে এই যে 10 কিউব এবং 6 কিউব তার লসাগুটা কি হবে। দেখো তার লসাগুটা হবে এই 2 এই 2 2 সবগুলোই সাধারণ এবং এই 5 3টি এবং এই 5 এই 3 3টি। তাহলে 3টি 2 3টি 3 এবং 3টি 5 সবগুলো মিলিয়ে কত হলো 27,000 27,000। 27,000 কিন্তু আবার 30-এর ঘন। তাহলে আমরা কি বুঝলাম, যদি দুটি সংখ্যাকে ঘন করা হয় তাদের লসাগুও হবে ওই দুটি সংখ্যার ঘনের লসাগু, লসাগুর ঘন যদি দুটি, আমি আবার বলছি, যদি দুটি সংখ্যাকে লসাগু নির্ণয় করা হয় তাহলে তাদেরকে ঘন করলে যে লসাগুটা পাবো সেই লসাগুটি হলো ওই দুটি সংখ্যার যে লসাগু ছিল তার ঘন। দেখো এই দুটি সংখ্যার লসাগু ছিল 30, তো 10 এবং 6-এর ঘন তার লসাগু হলো 30-এর ঘন। আশা করি তোমরা সম্পর্কটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। চলো আমরা এখন অনুশীলনী প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথমে আছে নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রথম রাশিটি খেয়াল করো, এটা একটি যোগ চিহ্ন দিয়ে দুটি পদকে ভিন্ন করা হয়েছে, অর্থাৎ এটি একটি দ্বিপদী রাশি। এখানে কোনো যোগ চিহ্ন নেই, তাহলে এটি দ্বিপদী রাশি নয়। এখানে একটি যোগ একটি বিয়োগ, তার মানে এটিও নয়, কারণ এটি একটি ত্রিপদী রাশি। এখানেও খেয়াল করো, এখানেও 3টি পদ, যেহেতু একটি যোগ একটি বিয়োগ চিহ্ন দিয়ে আছে, তো এটিও ত্রিপদী রাশি এবং এটি বর্গ হওয়া সত্ত্বেও এখানে কোনো যোগ বিয়োগ চিহ্ন দিয়ে কোনো পদের ভিন্নতা নেই, এজন্য এটি একটি একপদী রাশি। তো এটিও দ্বিপদী রাশি নয়। এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি কি, যেহেতু এখানে পদ 3টি, কারণ এখানে যোগ বিয়োগ দিয়ে 3টি পদ আলাদা করা হয়েছে। এভাবেই সবগুলো যুক্তি সহকারে লিখতে হবে। এরপর অনুশীলনীর দ্বিতীয় প্রশ্নে আছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। অর্থাৎ চলক আমরা কাদেরকে বলি, চলক হলো ওই সকল অজানা রাশি, অর্থাৎ অজানা সেই রাশিগুলো আমরা কোনো লেটার দিয়ে অর্থাৎ বর্ণ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে, বা কোনো চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি অজানা রাশি। এখানে খেয়াল করো, এখানে অজানা রাশি কয়টি, একটি, তার মানে এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, যেহেতু যোগ চিহ্ন দিয়ে আলাদা করা আছে। এখানেও দেখো এখানে একটি এক্স আছে, তাহলে এটিও এক চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি। এখানেও একটি এক্স, তাহলে এক চলক বিশিষ্ট।
এখানেও এক্স, তাহলে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানে একটি এক্স একটি ওয়াই, তার মানে এটি একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তো এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এক্স এবং ওয়াই দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানেও এক্স এবং ওয়াই, তো এটাও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ঠিক আছে, তো যখন আমরা চিহ্নিত করব তখন কি বলবো, যে এখানে চলক দুটি এক্স এবং ওয়াই, সুতরাং এটি একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। পরবর্তীতে কি বলা হয়েছে, নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক এবং তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। এখানে আসো, এখানে দেখি এক্স এবং ওয়াই দুটি অজানা রাশি, তিন তো একটি জানা মান, তাহলে এটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানেও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানে এই এক পদেই দুটি চলক রয়েছে, এক্স এবং ওয়াই, আরেকটি আছে জেড, তাহলে এটি তিন চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। এখানে এক্স এবং ওয়াই, তাহলে এটি দুই চলক বিশিষ্ট রাশি। এখানে এক্স এবং ওয়াই, আরেকটিও ওয়াই, তাহলে এটিও দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে আছে এক দুই তিন, তাহলে এটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে এটি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে এটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে চলক বলতে অজানা কোনো রাশিকে বোঝায়। যতগুলি অজানা রাশি থাকবে তার চলক সংখ্যা ততগুলি। এখন আসো, বলা হলো নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো। তো চলো প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এই সংখ্যার ঘন নির্ণয় করি। এই রাশিটির এক্স যোগ ওয়াই যোগ 3 তার ঘন কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3y স্কোয়ার 3 y স্কোয়ার ইন্টু 3 প্লাস 3y ইন্টু 3 স্কোয়ার প্লাস 3x স্কোয়ার multiplied by 3 প্লাস 3x গুণ 3 স্কোয়ার প্লাস 3xy গুণ 3। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা এখন কি পাচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 27 প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 27y প্লাস 9x স্কোয়ার প্লাস 27x প্লাস 9xy। দেখেছো, সূত্রের মাধ্যমে আমরা তিন পদী একটি রাশির ঘন নির্ণয় করেছি মাত্র 2 লাইনে। এটাই সূত্রের কাজ। সূত্র আমাদেরকে কোনো কাজ সহজে করার উপায় বলে দেয়। ঠিক আছে, তো পরবর্তী যে অঙ্কটি আছে 2x প্লাস 3y মাইনাস জেড, 2x প্লাস 3y মাইনাস জেড। চলো 2x প্লাস 3y মাইনাস জেড, একে যদি আমি ঘন করি তাহলে কি পাবো, 2x হোল কিউব প্লাস 3y হোল কিউব প্লাস মাইনাস জেড হোল কিউব প্লাস 3 into 2x whole square into 3y plus 3 into 2x into 3y whole square plus 3 into 3y whole square into minus z plus 3 into 3y minus z whole square plus 3 into 2x into minus 3 plus 3 into 2x into minus 3 whole square
প্লাস 6 ইন্টু 2x ইন্টু 3y ইন্টু মাইনাস জেড। চলো এখন এটাকে আমরা সিম্পলিফাই করে লিখে ফেলি। 8x কিউব প্লাস 27y কিউব মাইনাস জেড কিউব প্লাস 9 ইন্টু 4 36 x স্কোয়ার y, এখানে হবে 9 গুণ 3 27 দুনো 54, সো প্লাস 54 x y স্কোয়ার প্লাস, সরি এখানে প্লাস হবে না, এখানে হবে মাইনাস, যেহেতু মাইনাস জেড আছে দেন 9 3 9 27 27 y স্কোয়ার জেড, এরপর যেহেতু জেড মাইনাস জেড স্কোয়ার বর্গ সেহেতু প্লাস 9 yz, এখানে মাইনাস 3 মাইনাস 36 x square, here it is plus, so plus 3 3 9 9 27 54 x, এখানে প্লাস সরি মাইনাস জেড, যেহেতু এখানে জেডকে মাইনাস 3 লিখে ফেলেছি, দুঃখিত। মাইনাস জেড, সো এটা পরিবর্তন হবে কোথায়, এক্স স্কোয়ার 4x স্কোয়ার জেড মাইনাস 12x স্কোয়ার জেড, আর এখানে প্লাস 3 2 6 6x জেড স্কোয়ার, দেন 36 xy z। চলো আমরা আরেকটু মিলিয়ে নেই। 2x কিউব 3y কিউব মাইনাস জেড কিউব, 2x স্কোয়ার 3y, 2x 3y স্কোয়ার, 3y স্কোয়ার মাইনাস জেড, 3y মাইনাস জেড স্কোয়ার, 2x মাইনাস জেড, 2x মাইনাস জেড হোল স্কোয়ার, 2x 3y মাইনাস জেড, দেন 2x হোল কিউব 8x কিউব, 27y cube minus 7 minus z cube, then x square y and 36, then xy square and 54 and 27y square z minus and 9y z square, 9yz square plus then 12x square z minus then 6xz square plus then 6 36 xyz, yes minus, this should be minus. আশা করি তোমরা অঙ্কটি পেরেছো, তোমাদের সবার উত্তরটি মিলে যাবে। চলো আমরা এখন পরবর্তী অঙ্কটি দেখে নিই। x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 হোল কিউব, x স্কোয়ার হোল কিউব প্লাস 3x হোল কিউব প্লাস 5 হোল কিউব প্লাস 3x square whole square into 3x plus 3x square into 3x whole square plus 3
3x হোল স্কোয়ার ইন্টু 5 প্লাস 3x হোল ইন্টু 5 স্কোয়ার প্লাস 3x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 5 প্লাস 3x স্কোয়ার ইন্টু 5 হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু x স্কোয়ার ইন্টু 3x ইন্টু 5। চলো তাহলে পরের লাইনটি কি হবে, x টু দি পাওয়ার 6 প্লাস 27x কিউব প্লাস 125 প্লাস 9x টু দি পাওয়ার 5, কারণ এখানে x স্কোয়ার স্কোয়ার 4 দেন x, এরপর এখানে x স্কোয়ার এখানে x স্কোয়ার, তাহলে 9 27 x টু দি পাওয়ার 4 প্লাস এখানে 135 45 গুণ 3 135 x স্কোয়ার প্লাস 25 গুণ 9 225 x, এখানে 15 x টু দি পাওয়ার 4 প্লাস 25 গুণ 3 75 x স্কোয়ার প্লাস 90 x কিউব। এখন দেখো আমাদের কতগুলো x6 রাশি রয়েছে, x6 রাশি রয়েছে মাত্র একটি, সো x6। চলো তো x কিউব রাশি কতটি রয়েছে, x কিউব দুটি, তাহলে যোগ 117 x কিউব। ঠিক আছে, তাহলে x6 আমরা শেষ করে ফেলেছি, x কিউব শেষ করেছি। এখন চলো x4 কয়টি আছে, x স্কোয়ার কয়টি আছে দেখে নিই। চলো আগে x5ই লিখে ফেলি, x5 আছে মাত্র একটি, তাহলে 9x5 প্লাস 9x5, এরপর x4 লিখব, x4 আছে দুইটি 27 এবং 15 42 x টু দি পাওয়ার 4, দেন x স্কোয়ার আছে দুইটি 135 এবং 75 210 প্লাস 210 x স্কোয়ার, x আছে একটি প্লাস 225 x প্লাস 125। যেহেতু আমরা আর কোনো কনস্ট্যান্ট রাশি পাইনি, তো এটি হলো আমাদের উত্তর। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই আমাদের এই অবস্থাতে না রেখে দিই, কারণ যখন কোনো বীজগণিতীয় রাশি করা হয় শেষে আমাদেরকে অবশ্যই সরলীকরণ বা সিম্পলিফিকেশন করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা পরবর্তী যেটি আছে xy প্লাস জেড মাইনাস 3 এটিও নিজেরা করে নিতে পারবে। চলো এখন আমরা পঞ্চম যে প্রশ্নটি আছে, বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো, এই অঙ্কটি করি। দেখো প্রথমে আছে এক্স কিউব প্লাস 1, এক্স কিউব প্লাস 1। এখন আমরা এটাকে 1 কিউবও লিখতে পারি, কারণ এক্স কিউব প্লাস 1 কিউব এটা একটা সূত্রের ভিতরে পড়ে, সেটা কি এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের কিন্তু অনেকগুলো সূত্র ছিল, কিন্তু একটিই সূত্র ছিল যেই সূত্রে দুটি রাশিকে উৎপাদক আকারে লেখা হয়েছিল, সেটি কি বলতো, এ কিউব প্লাস বি কিউব। এটাকে আমরা লিখেছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি হলো ঘনের উৎপাদকের সূত্র। ঠিক আছে, তো এখন আমরা এখানে ওই সূত্রটিই ব্যবহার করব, সেটি কি হবে, এক্স প্লাস 1
ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, তো এখন এই যে সূত্রটি, সেই সূত্রটির সাথে আমরা চলো পরবর্তী অঙ্কটি করে ফেলি। সেটি কি আছে, এক্স কিউব মাইনাস 1, তাই না? চলো, এক্স কিউব মাইনাস 1, তো এটাকে আমি 1 কিউব লিখব। এটাকে আমি কোন সূত্রের মাধ্যমে করব? এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব, সেটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এখন তাহলে এটা কি লিখবো? এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ঠিক আছে, দুটি রাশির উৎপাদক আকারে আমি প্রকাশ করে ফেললাম সূত্রের মাধ্যমে। চলো, এরপরে আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 729। 729, চলো যদি আমরা উৎপাদক করতে চাই বা অঙ্ক করতে চাই, তাহলে আমাদেরকে 729 এই সংখ্যাটি সম্পর্কে জানতে হবে। যেহেতু এটি জোড় সংখ্যা নয়, তাহলে আমরা প্রথমে 3 দিয়ে দেখব। 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9। আচ্ছা, আবার 3 3 8 24, 3 1 3 3 27, 3 9 3 3। সো 3 3 3 3 3 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 6। তো ওখানে আমাদের অঙ্কটি ছিল x6 মাইনাস 729। এটাকে আমরা লিখতে পারি x6 মাইনাস 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তো প্রথমে কি করব? দেখো, x6কে আমরা এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস 3 কিউব হোল স্কোয়ার করলাম। তার জন্য কি হবে? এক্স কিউব প্লাস 3 কিউব ইন্টু এক্স কিউব মাইনাস 3 কিউব। এখানে কিভাবে করব? এক্স প্লাস 3, একইভাবে আগে যে অঙ্কটি করেছিলাম এখানে দুটি অঙ্ক একই সাথে করব। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, আর এটা করব এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, অর্থাৎ x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 3x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস 3x। দেখেছো, এই একটি রাশির কিন্তু 4টি উৎপাদক, মৌলিক উৎপাদক। দেখেছো? আশা করি বুঝতে পেরেছো। চলো এখন আমরা পরবর্তী অঙ্কটি, দেখতে খুবই কঠিন কিন্তু আসলে অঙ্কটি খুবই সহজ। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 অঙ্কটি করি। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। দেখো, আমরা তো এতদিন ধরে বা এত সময় ধরে আমরা শুধুমাত্র সূত্রের উপরে ভরসা করেছি, কিন্তু এখানে আমাদেরকে একটু কৌশলের উপরে ভরসা করতে হবে। ঠিক আছে, তো কি করব? আমরা এই দুটি করে নিয়ে কমন নিব। তো এখান থেকে কমন কি যায়? এক্স স্কোয়ার, সেটা হয় এক্স প্লাস 3। আবার এই দুইটা থেকে কমন যাবে 3, সেখান থেকে হবে এক্স প্লাস 3। তাহলে এটা হবে এক্স প্লাস 3। যদি আমি দুইটা থেকে কমন নেই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 3। তো এটি হলো এই রাশির উৎপাদক আকারে বিশ্লেষণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।